আসলে মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়। তারপরেও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা শ্রেষ্ঠাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সে ওই একদিনেই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হও না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, আর নর্মদায় পড়লে তা পান করার তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খুদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। ধৈর্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা পরকাল। দুই জায়গাতেই পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ। হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভেতরটা ভাঙতে দেখবেন, একদিন সে মানুষটাও অনেক মজবুত হয়। যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না, তারে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন। মা ছাড়া কেউ বুঝল না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা, আর কোনটা জেদ। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও এক থাকে না, কারণ পরিজনরা ছেড়ে গেলেও বই তাদের ছেড়ে যায় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন। খারাপ খুব সহজেই পাওয়া যায়। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। মেয়েরা তাকেই তার শরীর ছুঁতে দেয়, যে তাকে তার খারাপ সময়ে ছেড়ে চলে যায়নি, যে তাকে শুধু মন থেকে ভালোবাসে, চেহারা দেখে নয়। অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। একসাথে হাসার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে
এমন মানুষ হাতে গোনা। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না। আমাকে খুব মনে পড়ে তাকে, সে সবসময় ভুলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসি তাকে, যে বুঝেও বুঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হবে, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছু নেই। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যে ভালোবাসায় ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগ হয়। পৃথিবীতে যত কথা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি কথা মতলবের কথায়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হবার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকেই সিংহাসন বলা হবে। একটু খাবার পেট পর্যন্ত পৌঁছানোর জন্য রব কি সুন্দর ব্যবস্থা করেছেন। খাবার গরম হলে হাত আমাদের জানিয়ে দেয়, শক্ত হলে হাত জানায়, নোনতা বা ঝাল হলে জিভ জানিয়ে দেয়, বাসি বা গন্ধযুক্ত হলে নাক আমাদের জানিয়ে দেয়। শুধু খাবারটা পরিশ্রমের নাকি বেইমানির, এই নির্ণয়টুকু নিজেকে নিতে হয়। একজন প্রশ্ন করল, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরের ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই রব আমাদের সেটা সাথে সাথে দেয় না। কেন জানেন? কারণ রব পাপের সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু শান্তি খুঁজুন, কারণ আমাদের প্রিয়জন তো কখনো শেষ হবার নয়।